একজন মানুষ বেঁচে থাকার জন্য তিনটে জিনিস অর্থাৎ খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের ভীষণই জরুরি। এর মধ্যে বস্ত্র অর্থাৎ আজ আমরা যে জামা কাপড়গুলো পরি তা পুরোটাই দর্জি এবং সেলাই মেশিনের কামাল। এটা সত্যি এত উন্নত মানের ডিজাইনের জামা কাপড় আমরা নাও পরতে পারতাম যদি কিনা এই সেলাই মেশিন না থাকতো। কিন্তু এই সেলাই মেশিনের আবিষ্কারের ইতিহাসটা যেন সুতোর বুননে ঠাসা এক কলঙ্কিত অধ্যায়। ব্যর্থ প্রচেষ্টা, নকশা চুরি, পেটেন্ট ব্যর্থতা সহ এমনকি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার মতো ঘটনা স্পষ্টতা রয়েছে এই ইতিহাসের সাথে। চলুন আজকের এই ভিডিওতে এই সেলাই মেশিনের ইতিহাস নিয়ে অল্প কিছু কথা বলি। হাত সেলাই হচ্ছে একটি আর্ট ফর্ম যা 20,000 বছরের পুরনো। হ্যাঁ, সেলাই মেশিনের অস্তিত্ব চিন্তাই করা যায় না হাতে সেলাই বা কারুকার্যের ইতিহাস বাদ দিয়ে। আজ থেকে প্রায় 20,000 বছর আগে মানুষ প্রথম হাতে সেলাই শুরু করেছিল। প্রাণীর হাড় এবং শিং দিয়ে প্রথম সুই তৈরি হয়। প্রথম দিকে প্রাণীর পেশির তন্তুকে সুতো হিসেবে ব্যবহার করা হয়। এই যা এর পরবর্তী ইতিহাস শুধুই অগ্রগতির। মানুষের অসীম আগ্রহ এবং প্রচেষ্টার ফলে পরবর্তীতে সেলাই শিল্পে চিরন্তর অগ্রগতি এসেছে। সেলাই পদ্ধতিতে নানা পরিবর্তনের ফলে পরিশ্রম বহু লাভ্যাংশে লাঘব হয়েছে। 18 শতকের শিল্প বিপ্লবের ফলে হাতে সেলাই এবং কারুকার্য প্রক্রিয়ায় রাতারাতি পরিবর্তন আসে। সেই সাথে চূড়ান্তভাবে মেশিন ভিত্তিক সেলাই শিল্পের সূত্রপাতও ঘটে। তবে এই সেলাই মেশিনের আবিষ্কারক হিসেবে চার্লস ফ্রেডরিক উইসেনথাল নামক একজন ইংল্যান্ড কারিগরির নাম সবার আগে আসে। জন্মসূত্রে জার্মান এই ব্যক্তি 1755 খ্রিস্টাব্দে সেলাই মেশিনের এক মেকানিক্যাল ডিভাইস নিজের নামে প্রথম পেটেন্ট করান। এখানে একটা মজার ব্যাপার হলো, চার্লস আগেভাগে পেটেন্ট করে নিলেও সেলাইয়ের ব্যবহার করার জন্য কোনো মেশিন তিনি তখনও আবিষ্কারই করেননি। এরপর 1790 সালে প্রথম নকশা প্রণীত সেলাই মেশিন সামনে আসে, আর এই কাজটি করেছিলেন ব্রিটিশ নাগরিক থমাস সেইন্ট। এই মেশিনের পেটেন্ট আবেদনে চামড়া এবং ক্যানভাস সেলাই করার জন্য হাত পরিচালিত এবং হাতল বিশিষ্ট একটি মেশিনের উল্লেখ করা হয়। তবে সেইন্টের সেই মেশিনের কোনো প্রোটোটাইপ তৈরি হয়েছে কিনা সেই ব্যাপারে আজও জানা যায়নি। 19 দশকের শুরুতে সেলাই মেশিন তৈরির বেশ কয়েকটি প্রচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হয়, যার মধ্যে হলেন 1804 সালে ইংরেজ থমাস স্টোন এবং জেমস হেন্ডারসন। ওই একই বছরে স্কটল্যান্ডের জন ডানকান। 1807 সালে অস্ট্রিয়ান দর্জি জোসেফ ম্যাডার্স পার্গার উল্লেখযোগ্য। এক্ষেত্রে প্রথমে একদিকে সুইচ রেখে অন্যদিকে ঘূর্ণমান হাতল রেখে চেষ্টাগুলো চালানো হয়েছিল, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই এনারা চূড়ান্তভাবে ব্যর্থ হন। পরবর্তীতে এই নকশার পরিবর্তন আনা হয় এবং ফলশ্রুতিতে সফলতাও আসে। 1810 সালে বলথাসার ক্রেমস নামক এক জার্মান ব্যক্তি সেলাইয়ের জন্য সম্পূর্ণ নতুন একটি ডিজাইনের মেশিন তৈরি করেন, কিন্তু এই মেশিনটিও ঠিকঠাক সেলাই করতে ব্যর্থ হয়। এইদিকে 1807 সালে অস্ট্রিয়ান দর্জি জোসেফ মাদাস পারাগার ব্যর্থ হওয়ার পর তিনি সেলাই মেশিন তৈরির জন্য উঠে পড়ে লাগেন। 1814 সালের মধ্যে সেলাইয়ের কাজে ব্যবহারের জন্য বেশ কয়েকটি যন্ত্র তিনি তৈরি করেন এবং পেটেন্টও করান, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। 1818 সালে জন অ্যাডামস এবং জন নোলস নামক দুই মার্কিন নাগরিক আমেরিকায় প্রথম সেলাই মেশিন তৈরি করেন, কিন্তু এই যন্ত্র কয়েক বিট কাপড় সেলাই করার পরই সম্পূর্ণভাবে ভেঙে যায়। থমাস সেইন্টের নকশার প্রায় 40 বছর পর প্রথম কোনো কার্যকরী সেলাই মেশিন পৃথিবীতে আসে 1830 সালে। বার্থেলেমি থিমোনিয়ার নামক এক ফরাসি দর্জি এই মেশিনটি তৈরি করেন। তার এই মেশিনটির জন্য 1830 সালের 17 জুলাই পেটেন্ট জারি হয়। তিনি নকশার পেটেন্ট করানোর পর তার এই যন্ত্রকে কেন্দ্র করে একটি পোশাক সেলাই কারখানাও খুলে বসেন। এমনকি তিনি তার কারখানার ফরাসি সেনাবাহিনীর জন্য ইউনিফর্ম তৈরির ফরমায়েশও পেয়ে যান। কিন্তু তার পেশার অন্যান্য লোকজন এক আপত্তি তৈরি করে। কাজ হারানোর ভয়ে তারা থিমোনিয়ারের কারখানায় আগুন লাগিয়ে দেয়। কোনো ক্রমে প্রাণে বেঁচে যান বার্থোলেমি থিমোনিয়ার, কিন্তু তার সেলাই কারখানা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এরপর 1834 সালে ওয়াল্টার হান্ট নামক এক ব্যক্তি আমেরিকায় সর্বপ্রথম কার্যকরী সেলাই মেশিন তৈরি করে, কিন্তু তিনি এই মেশিনের ব্যবহার বিষয়ে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। সেলাই মেশিনের সম্ভাব্য ব্যবহারে যে বহু মানুষ তার কাজ হারাবে সেই বিষয় তাকে ভীষণভাবেই ভাবিয়ে তুলেছিল।
ফলাফল হিসাবে হান্ট তার মেশিনের নকশাকে পেটেন্ট করানো থেকে বিরত থাকেন। যদিও পরবর্তীকালে 1850 সালে হান্ট তার আবিষ্কারের পেটেন্ট করান, কিন্তু তিনি ব্যবসায়িক মুনাফা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এই পর্যন্ত সেলাই মেশিন তৈরির যাবতীয় প্রচেষ্টা মূলত একটি অসংলগ্ন অংশবিশেষ সমন্বয় ছাড়া আর কিছুই ছিল না। এই সেলাই মেশিন প্রকৃতপক্ষে ঠিকঠাক কাজ করত না। 1844 সালে জন ফিশার নামক একজন ইংরেজ এই সেলাই যন্ত্রের ব্যবহৃত অংশগুলির মধ্যে সমতা আনেন। যদিও পেটেন্ট অফিসে কোনো এক জটিলতার কারণে ফিশার তার নকশার পেটেন্ট পেতে ব্যর্থ হন। পরবর্তীতে 1846 সালে আর এক মার্কিন নাগরিক ইলিয়াস হুই ফিশারের নকশার কিছুটা পরিবর্তন করে আরেকটি সেলাই যন্ত্র তৈরি করেন। তার নকশার পেটেন্ট পাওয়ার তথ্য মতে যন্ত্রনির্ভর সেলাই এমন একটি প্রক্রিয়া যেখানে সেলাইয়ের ব্যবহৃত সুতো মূলত দুটো থ্রেড থেকে আসে। সেলাই ব্যবহৃত সূচের মাথায় একটি ছিদ্রে একটি থ্রেডের সুতো এবং কাপড়ের নিচে অন্য আরেকটি থ্রেডের সুতো আসে। এই প্রক্রিয়ার সেলাইকে বলা হয় লক স্টিচ। এলিয়াস তার সেলাই যন্ত্রের নকশার বাণিজ্য উদ্দেশ্যে বিপণন করার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন। ইংল্যান্ডে বেশ কিছুদিন থাকার পর তিনি তার নিজের দেশে ফেরত আসলে দেখতে পান অনুমতি ছাড়াই অনেকে তার নকশা ব্যবহার করে ইতিমধ্যে সেলাই মেশিন তৈরি করে ব্যবহার করছে। এর মধ্যে অন্যতম হলেন আইজ্যাক মেরিট সিঙ্গার। আইজ্যাক মেরিট সিঙ্গার, যাকে কিনা আধুনিক সেলাই মেশিনের প্রতিকৃত বলা হয়। আজকে দর্জির দোকানে যেসব সনাতন সেলাই মেশিন দেখা যায় সেগুলো মূলত আইজ্যাক সিঙ্গারের নকশায় অনুপ্রাণিত। আইজ্যাক সিঙ্গার মূলত তার নকশায় থিমোনিয়ার, হুই এবং হান্টের নকশার সুন্দর এক সংমিশ্রণ ঘটিয়েছিল। তার এই সেলাই মেশিনের ডিজাইন এবং প্রোটোটাইপ 1851 সালে আমেরিকায় পেটেন্টের জন্য মঞ্জুর হয়। কিন্তু যখন এলিয়াস হুই সিঙ্গারের এই মেশিনের কথা জানতে পারেন তখন অনুমতিবিহীন নকশা ব্যবহারের জন্য পরবর্তীতে আইজ্যাক সিঙ্গারকে হুই আদালতে হাজির করেন। পেটেন্ট মামলায় ইলিয়াস হুই জিতে যান। সিঙ্গার যদিও নিজের পক্ষে এই যুক্তি দেখান যে তিনি ওয়াল্টার হান্টের নকশার অনুসরণ করেছিলেন, কিন্তু আদালতে হান্টারের নকশার কোনো পেটেন্ট না থাকার কারণে এই যুক্তি খারিজ করে দেয়। জরিমানা হিসাবে ইলিয়াস হুই সিঙ্গার কোম্পানির লাভ্যাংশের একটি অংশ পাবেন বলে আদালত সিদ্ধান্ত প্রদান করে। হেরে যাওয়ার পরেও সিঙ্গার এবং তার প্রতিষ্ঠিত আই.এম. সিঙ্গার অ্যান্ড কো কোম্পানির ইতিহাস শুধুই লাভের। এই হুই এবং সিঙ্গার দুজনেই মাল্টিমিলিনিয়ার হিসেবে মারা যান। হাতে সেলাইয়ের পরিবর্তে সেলাই মেশিন তৈরিতে বহু উৎসাহী মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের নানা প্রচেষ্টা নানা সময় ব্যর্থ হয়েছে, কিন্তু থেমে থাকেনি সেলাই যন্ত্র তৈরির এই প্রচেষ্টা। এই সব উৎসাহী এবং পরিশ্রমী মানুষের কল্যাণে আজ আমরা আধুনিক এক বস্ত্রশিল্প উপভোগ করছি। এই হলো সেলাই মেশিন নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।